ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পূর্ব পরিবেশ পর্যবেক্ষণ এবং ইসির প্রস্তুতি জানতে সেপ্টেম্বরে ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে। ইসির সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, জাতীয় নির্বাচনকে সামনে রেখেই সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে প্রস্তুতি শেষ করতে চায় ইসি। রবিবার আগারগাঁও নির্বাচন ভবনে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি বর্তমান কমিশনকে মেরুদণ্ডহীন মন্তব্য করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। যত দিন এই ইলেকশন কমিশনকে দেখতে পাচ্ছি, ততই বুঝতে পারছি যে এটা মেরুদণ্ডহীন একটা ইলেকশন কমিশন। এমন মন্তব্যের উত্তরে সোমবার সংবাদ সম্মেলনে ইসি সচিব বলেন, নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন নয়, এটি সোজা দাঁড়িয়ে আছে। রাজনৈতিক বক্তব্য আমার এরিয়া না, আমার জায়গাটা হচ্ছে প্রশাসনিক ব্যাপার। এ ব্যাপারে প্রথম উত্তরটাই যদি আপনি নেন, এখনো পর্যন্ত তো সোজা আপনাদের সামনে দাঁড়িয়ে আছি এবং আপনারা দোয়া করেন যেন এভাবে দাঁড়িয়ে থাকতে পারি। আমি যদি ইসির অংশ হয়ে থেকে থাকি, তাহলে তো আপনাদের সামনে দাঁড়িয়ে থাকাটা কি প্রমাণ করে না যে আমার মেরুদণ্ড আছে? আগামী কয়েকদিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা করতে পারেন। এমন পরিস্থিতির ভেতর সোমবার আগারগাঁও নির্বাচন ভবনে ইসির নির্বাচনী কাজের অগ্রগতি তুলে ধরেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। তিনি জানান, বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও এবং রাজনৈতিক দলের আচরণবিধি চূড়ান্ত করা হবে। এতে যুক্ত হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর অপব্যবহার রোধ সংক্রান্ত বিষয়। আচরণে, নির্বাচনী ব্যবস্থাপনায় আচরণে এআই এটার একটা মারাত্মক বিষয়। আমরা এটাকে যতটুকু অ্যাড্রেস করার চেষ্টা করা সম্ভব আমাদের দিক থেকে, আমরা কারিগরি দিক থেকে বা প্রযুক্তিগত দিক থেকে এবং সহযোগিতার মাধ্যমে এটাকে করার চেষ্টা করছি। তিনি জানান, নির্বাচনী পরিবেশ দেখতে সেপ্টেম্বরের মাঝামাঝি বাংলাদেশে আসবে ইউরোপীয় ইউনিয়নের 7 সদস্যের প্রতিনিধি দল। মিড অফ সেপ্টেম্বর ওনারা ভিজিট করবেন, 3 জন বিদেশি আর 4 জন স্থানীয়, সব মিলিয়ে 7 জন। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা।